আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমি তোমাদেরকে যারা এসএসসি 27 আছো তাদের জন্য ম্যাথ সাজেশন দিব। ম্যাথ সাজেশন দিব। তো আমি ফিজিক্স কেমিস্ট্রিও দিছিলাম, তো আজকে ম্যাথ দিব। তোমরা অনেকেই ম্যাথ সাজেশন চাচ্ছ আমার কাছে, তো আজকে ম্যাথ সাজেশনটাই তোমাদেরকে দিব। তো তোমরা জানো যে আমি বরাবরই তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি দুই ভাগে। দুই ভাগে বলতে মানে দুইজন পাবলিকের জন্য দিয়ে থাকি। একজন হচ্ছে যারা ভালো করতে চায়, আরেকজন হচ্ছে যারা শুধু পাস করতে চায় তাদের জন্য। তো আমি দুইজন পাবলিকের জন্য সাজেশন দিয়ে থাকি। তো এখন যাদের যেটা দরকার তোমরা সেটা দেখো। যাদের ধরো ভালো একটা রেজাল্ট দরকার তারা এখন থেকে দেখো, আর যাদের পাস দরকার তারা একটু পর থেকে দেখবা, এখন স্কিপ করতে পারো, সমস্যা নেই। তো আগে তোমরা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা বোঝো। তোমাদেরকে সিকিউতে তোমরা জানো যে তোমাদের হচ্ছে সিকিউতে হচ্ছে 50 মার্ক, 50 মার্ক। এমসিকিউতে হচ্ছে তোমার 30 মার্ক, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 20। এ হচ্ছে তোমাদের 100। তো আমরা আজকে সিকিউ নিয়ে কথা বলি। তো সিকিউ যে 50টা মার্ক, এই সিকিউ 50 মার্কের মধ্যে তোমাদের 4টা বিভাগ আছে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। প্রতি বিভাগ থেকে একটা করে দিতে হবে। এইগুলো 440, আর একটা দিতে হবে। তোমরা ইচ্ছে মতো একটা দিবা। 50 মানে 5টা সৃজনশীল দিতে হবে। 5টা কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল। তো এই যে 5টা সৃজনশীল দিবা, এখন প্রত্যেক বিভাগ থেকে দিতে হবে। এখন তোমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এগুলোর জন্য চ্যাপ্টার আলাদা করা আছে। তো এখন আমি তোমাদেরকে বলবো যে কোন বিভাগ থেকে কোন চ্যাপ্টারটা পড়বা, বুঝছো? তো আমি বলি যে কোন বিভাগ থেকে কোন চ্যাপ্টার। ধরো ক বিভাগের কথা আগে চিন্তা করো। ক বিভাগের চ্যাপ্টার আছে, ক বিভাগ 1 থেকে 5 পর্যন্ত, এরপর হচ্ছে 11, 12, এরপর হচ্ছে 13। তাহলে কয়টা চ্যাপ্টার? 8টা চ্যাপ্টার। এই 1 থেকে 5 পর্যন্ত, এরপর হচ্ছে 11, 12, 13। এই যে 8টা, এই 8টা থেকে কোনগুলা পড়বে? 8টা কি পড়তে হবে না? এই 8টা পুরোপুরি পড়তে হবে না তোমাদের। এই 8টা পুরোপুরি পড়তে হবে না। এখান থেকে তোমরা 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বা। দেখবা যে ইনশাল্লাহ তোমরা ভালো একটা, মানে দুইটাই কমন পাই গেছে এমন হতে পারে, দুইটাই কমন পাই গেছে এমন হতে পারে না, দুইটাই কমন পাবা। তাহলে আমি বলি, হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা পড়বা অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4। মানে হচ্ছে কোনটা? আমি বলি, অধ্যায় 2 কি? সেট। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? ডোমেন, রেঞ্জ, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, এই জাতীয় ম্যাথ গুলো আসে। 3 নম্বরে আছে বীজগাণিতিক রাশি। আমার ক্লাসে দেওয়া আছে এই চ্যাপ্টারের উপর, বীজগাণিতিক রাশি। 4 নম্বরে দেওয়া আছে সূচক, যেটা অনেক সুন্দর একটা অধ্যায়। সূচক ও লগারিদম আমার ফেভারিট একটা অধ্যায়। তারপর এই 3টা যদি পড়ো, তাহলে ধরো মিনিমাম তো একটা পুরোপুরি কমনে, চাইলে 2টাও পেতে পারো, 2টা পাই যেতে পারো। তবে হ্যাঁ, একটু সেফ জোনে খেলতে চাই, তাহলে আমি বলবো যে তোমরা 13 নম্বর অধ্যায়টা পড়বা, সসীম ধারা। এই অধ্যায়টা তোমরা পড়বা। তাহলে কয়টা অধ্যায় দিলাম? মোট 4টা অধ্যায় দিলাম। এই 4টা অধ্যায় যদি পড়ো, তোমরা ক বিভাগ থেকে 2টা প্রশ্ন পাবা 100%। ক বিভাগ থেকে পাবা। তাহলে এখান থেকে দিলাম 4টা প্রশ্ন, 4টা অধ্যায়। 4টা অধ্যায় থেকে তুমি মিনিমাম এখান থেকে তো 2টা কমন পাবাই, 2টা কমন পাবাই। আচ্ছা, এবার আসো খ বিভাগ। খ বিভাগে, খ বিভাগে আমি তোমাদেরকে দেখাই। খ বিভাগ, হ্যাঁ, আচ্ছা। খ বিভাগে হচ্ছে চ্যাপ্টার 6,
7, 8, 14, 15। কয়টা অধ্যায় হইলো? 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় আছে। এখান থেকে তোমরা কোনটা কোনটা পড়বা? এখান থেকে তোমরা কোনটা কোনটা পড়বা? এখান থেকে আমি বলবো তোমরা, যেহেতু জ্যামিতি এখান থেকে এমসিকিউ আসে অনেক বেশি, তোমরা 7 নাম্বার অধ্যায়টা পড়বা, ব্যবহারিক জ্যামিতি। এই অধ্যায়টা মাস্ট। এরপর বলবো যে তোমরা, যেহেতু যারা ভালো করতে চায় তাদেরকে বলবো যে তোমরা বৃত্ত অধ্যায়টা পড়বে, এটা ছাড়বা না কখনো। বৃত্ত, কারণ ইন্টারমিডিয়েটে বৃত্ত নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথে, তাহলে এই বৃত্ত চ্যাপ্টারটা ছাড়া যাবে না। তাহলে এই দুইটা পড়লেই হয় না এখান থেকে। তারপরে যদি আরেকটা পড়তে চাও তাহলে সেটা পড়তে পারো, যে এটা এক্সেপশন, যদি পড়তে চাও পড়তে পারো যে ক্ষেত্রফলের সম্পাদ্য উপপাদ্য, এরকম একটা চ্যাপ্টার আছে, সম্পাদ্য ও উপপাদ্য, এই অধ্যায়টা পড়বা। বিকজ অফ এই বিভাগ থেকে অনেকগুলো এমসিকিউ আসে এবং এই 3টা চ্যাপ্টার যদি পড়ো, আশা করি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। তার মানে হচ্ছে এখান থেকে পড়বো 4টা, এখান থেকে পড়বা 3টা, কয়টা হয়েছে? 7টা। আচ্ছা, এরপর আসো গ বিভাগ। গ বিভাগ থেকে জাস্ট একটা চ্যাপ্টার পড়ো, আমি বলবো একটা চ্যাপ্টার পড়লে তোমরা একটা কমন পেয়ে যাবা গ বিভাগ থেকে। গ বিভাগ থেকে তোমরা একটা বলবা, কোনটা বলতেছি? তোমাদের সবার ফেভারিট চ্যাপ্টার 9 চ্যাপ্টার ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক অনুপাত। একদম সোজা একটা অধ্যায়, যেখান থেকে প্রশ্ন ঘুরানোর কোনো সুযোগ নেই এই চ্যাপ্টারটা। আর যদি পারো, যে যদি বলে না আমি আরো আরো ভালো করতে চাই, তাহলে ত্রিকোণমিতি থেকে একটা আসবে, একটা কমন পাবা। তাহলে তুমি কি করতে পারো? পরিমিতিটা পড়তে পারো। অধ্যায় নাম্বার, অধ্যায় কত? অধ্যায় হচ্ছে 16, পরিমিতি। এটা পড়তে পারো, এটা এক্সেপশন। এখান থেকে এক্সেপশন দিলাম 16 নাম্বার, এখান থেকে এক্সেপশন দিলাম এটা। এটা পড়বা, সম্পাদ্য উপপাদ্য না পড়লে তো বোঝো না, বেসিকটাই থাকবে না। তারপরে এটা পড়বা, কিন্তু এটা এক্সেপশন দিলাম বিকজ অফ তোমরা ত্রিকোণমিতি পড়লে ত্রিকোণমিতি থেকে একটা কমন চলে আসবে। তাহলে ক বিভাগ থেকে যে 4টা দিলাম, এখান থেকে তোমরা 2টা কমন পাবা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টার মিল হলো। আর যে গ বিভাগ আছে, গ বিভাগ তো সবাই পারে, গরিবের বন্ধু। সেটা হচ্ছে কোনটা? পরিসংখ্যান। গরিবের বন্ধু পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তো ঘুরানোর কিছু নেই, অজীব রেখা, বহুভুজ রেখা, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিত গড়, মধ্যক, প্রচুরক, এগুলো পড়লে এগুলাই মেন টপিক, এগুলাই আসে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসবে, এটা শিওর। তোমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে। হ্যাঁ, তাহলে কয়টা অধ্যায় দিলাম? এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা, এখান থেকে 3টা পড়বা। কয়টা হইলো? 2, 3, 5, 6, 7, 8, 9 অধ্যায় আছে 16টা, 17টা। 17টার মধ্যে যদি 9টা পড়ো, 8 থেকে 9টা পড়লে তুমি 5টা অ্যান্সার করতে পারবা। আমি তোমাদেরকে গ বিভাগের ত্রিকোণমিতি এবং ঘ বিভাগের পরিসংখ্যান থেকে 2টা, এখান থেকে একটা একটা পড়লেই হয়। 2টা, এখানে 2টা, এখান থেকে সেট, এই 3টা যদি পড়ো তাহলে ধরো মিনিমাম একটা তো কমন, বাট 2টা পাওয়ার সম্ভাবনা আছে। তারপর তুমি যদি সসীম দ্বারা পড়ো তাহলে পুরোপুরি শিওর। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে যদি তুমি বৃত্ত পড়ো, বৃত্ত পড়লে একটা পাইতে পারো, একটা পাবা বৃত্ত পড়লে। আর ব্যবহারিক জ্যামিতি এই বললাম, ধরো এখান থেকেও আসতে পারে 2টার মতো। তো সব মিলিয়ে দেখা যাবে তোমার যদি 9টা অধ্যায় পড়ো, মিনিমাম ধরো 6টার মতো কমন পাবা। তো তোমার দরকার 5টা। তো ভালো মতো পড়তে হবে, ভালো মতো। যেমন ত্রিকোণমিতি দেখবা যে অনুশীলনীর অঙ্কগুলো যদি করো, অনুশীলনীর অঙ্কগুলোই আসে, ঘুরে ফিরে ওইগুলাই। 9.2 তে কয়েকটা ম্যাথ আছে অনুশীলনীতে, ওই ম্যাথ, ওই টাইপের ম্যাথ গুলো বারবার আসে, ওই টাইপের ম্যাথ গুলোই বারবার আসে। তাহলে এখন তোমাদের কাজ কি? অনুশীলনী ম্যাথ গুলো প্রপার ভাবে করা, তারপর কাজ হচ্ছে বারবার প্র্যাকটিস করা। ম্যাথ তো প্র্যাকটিস করার জিনিস, এখানে তো ইয়ার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই।
বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন কোনগুলো করবা? বোর্ড প্রশ্ন করবা বোর্ড সবগুলোর, বোর্ড যা আছে 25টা 5 স্টেপ দিয়ে করবা। আগে 25 শেষ করবা। আগে কি করবা? 25 যা আছে সব শেষ করবা। তারপর সময় পেলে বোর্ড 24টা করবা। আর কিছু লাগবে না, এটা 4 স্টার দিল। বোর্ড 25 আগে শেষ করবা। বোর্ড 25 আগে শেষ করবা, বিশেষ করে কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এগুলো শেষ করবা বেশি করে। হ্যাঁ, বোর্ড 25টা আগে শেষ করবা। তারপর হচ্ছে যদি পারো, সময় পাওয়ার থাকে তাহলে 24 শেষ করবা। প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা বলছি তাদের জন্য। আচ্ছা, তাহলে এটাই গেল যারা এ প্লাস এবং ভালো রেজাল্ট, এ প্লাস ও ভালো রেজাল্ট। এখন আসো যারা শুধু পাস করতে চায় তাদের জন্য আসলে ম্যাথে পাস করাটা টাফ, কারণ ম্যাথ তো সবকিছুই কঠিন। তারপরেও যারা শুধু পাস করতে চায়, যারা শুধু ম্যাথে পাস করতে চায়, পাস চাই, তাদের জন্য কি করব? 1 নাম্বার ফরজ পরিসংখ্যান, কারণ এটা হচ্ছে তোমাদের বন্ধু, এটাতে তোমাদেরকে মার্ক আনতে হবে। আচ্ছা, 2 নাম্বার, তোমরা তো ত্রিকোণমিতি যদি পারবা, তবে আমার থাকবে তোমরা ত্রিকোণমিতি আর পরিসংখ্যান পড়ো ভালো মতো। এই 2টা চ্যাপ্টার মনোযোগ দিয়ে সময় দিয়ে পড়ো, তাহলে তোমরা পাস না আরো ভালো মার্ক পাবো, 20+ পাবো মার্ক। হ্যাঁ, পরিসংখ্যান দিলাম। কি দিলাম? পরিসংখ্যান দিলাম। সরি, পরিসংখ্যান না, তো আর এটা কি বলে, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দিলাম। হ্যাঁ, 3 নাম্বার, আমি তোমাদেরকে বলি প্রথমটা কিন্তু মাস্ট। আর এইগুলো যা দিবে এখান থেকে যে কোনো একটা বা দুইটা পড়বো। এখান থেকে বীজগণিতিক রাশিটা পড়তে পারো। বলবো যে সসীম ধারা পড়ো, সসীম ধারা, সসীম ধারা এটা মাস্ট। আর 4 নাম্বারে আছে বীজগণিতিক রাশি। এই 4টা পড়লে, যদি এই 4টা ভালো মতো পড়তে পারো, তাহলে 3টা কমন পাই যাবে, 3টা কমন পাই যাবে। আর যদি বলে না আমার ইয়া দরকার, তাহলে ত্রিকোণমিতিটা বাদ দিতে পারো, কিন্তু এই 3টা পড়বা। এই 3টা পড়লে ধরো মিনিমাম 2টা প্লাস কমন পাবা। ত্রিকোণমিতি সব বললে 3টা পাই যাবা। তো এই হচ্ছে মেন কাহিনী। যারা শুধু পাস করতে চাও, এটা তাদের জন্য পরিসংখ্যান, ত্রিকোণমিতি, সসীম ধারা, বীজগণিতিক রাশি। এখন আসো যে কিভাবে পড়বা। তোমাদের তো আবার প্রশ্ন থাকে সাজেশন দেওয়ার পরও যে কিভাবে পড়বা। অঙ্ক তো আর ওই শুধু প্রশ্ন সলভ করলে হবে না, বেসিক থাকতে হবে। কারণ অঙ্কতে একটু ঘুরে দিলে বেসিক আটকে যাওয়া। তার মানে আগে বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক বলতে অনুশীলনী ম্যাথগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শেষ করতে হবে, তারপর বোর্ড প্রশ্নে যাইতে হবে। বুঝছো? তার মানে আগে অনুশীলনী সলভ করতে হবে। এখন ধরো চ্যাপ্টারগুলো যদি তোমরা চাও, আমি ধরো ক্লাস দিব, তোমরা যদি চাও কমেন্টে লিখো যে চ্যাপ্টারগুলো চাও, কমেন্টে লিখো যে কোন কোন চ্যাপ্টার চাও, এবং এই চ্যাপ্টারের কি কি প্রশ্ন আছে ওইগুলো আমি সাজাই ইনশাল্লাহ করে দিব, যদি তোমরা চাও। তো আশা করি তোমরা বুঝতে পারছো সাজেশনটা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাই।